জিজ্ঞেস চালু হয়ে গেছে। ইয়া, ওকে। হাই। সো ওয়েলকাম ব্যাক। আজকে আমরা পার্টিকুলারলি দেখবো যে টাইপস অফ প্রবলেমস কী কী হতে পারে প্রাইমারিলি, আর সেটার সাথে একটা নর্মাল এক্সাম্পল দেখব। ওকে, তো প্রথমে টাইপস অফ প্রবলেম প্রাইমারিলি যেটা হতে পারে সুপারভাইজ লার্নিংয়ের জন্য, সেটা হচ্ছে রিগ্রেশন আর ক্লাসিফিকেশন। সর্বনাশ, আমি পুরো বেঁকে গেছি কেন? যাই হোক, একটু ঘাড় ঘুরিয়ে দেখতে হচ্ছে, বাট আই গেস দিস ইজ ভ্যারিয়া। রিগ্রেশন আর ক্লাসিফিকেশন হচ্ছে সুপারভাইজ লার্নিংয়ের জন্য, আনসুপারভাইজডের জন্য ইজ ক্লাস্টারিং। অলরাইট, আচ্ছা, তো দিস ইজ আ ডেটা সেট দ্যাট আই হ্যাভ টেকেন। ডেটা সেটে কটা ইনস্ট্যান্স আছে? সাতখানা ইনস্ট্যান্স আছে। ইনস্ট্যান্স মানে কি? এক একটা এন্ট্রি। আচ্ছা, আমি এখানে প্রাইমারিলি কাজ করব দুটো কলম নিয়ে। আমরা জানি যে কোনো ইনস্ট্যান্সে যদি n-খানা কলম থাকে, দেন n-1খানা হচ্ছে ফিচার আর একটা হচ্ছে the labels. I am speaking about supervised learning. Okay, এটাই নিয়ম, রাইট? ইন এনি কেস যদি কোন কলমটা লেভেল সেটা ডিমার্কেটেড না থাকে, ইট উইল বি ভেরি মাচ easily understandable that which column we need to choose for the label part. Okay, so let us now take this part f1 and l1, or rather এটা f1 l1 এর জায়গায় it should be only f and it should be only l, মানে এটা l কলম, লেভেলের কলম, এটা ফিচারের কলম, ঠিক আছে? This first two columns has input data, কারণ আমি প্রথমে রিগ্রেশনটা বোঝাবো, কেন কিভাবে জন্মেছে আসছে। ওকে, তো রিগ্রেশন আগের দিন যে হোয়াট ইজ রিগ্রেশন বা কিভাবে সেক্ষেত্রে we take some untrained model, মানে nothing but a hello.
করতে হবে। প্লিজ কানেক্ট, ইট ইজ দ্যার। টেস্ট ডেটাটা আমাকে ট্রেন্ড মডেলেতে দিতে হবে। ট্রেন্ড মডেলটা আমরা পেলাম, রাইট? ওকে, তাহলে ট্রেন্ড মডেলটা কিছু তো একটা রিলেশনশিপ ভেতরে নিয়েছে। আচ্ছা, আমরা ছোটোবেলায় ম্যাথসে পড়েছিলাম রিলেশনস অ্যান্ড ফাংশনস। দ্যাট কাইন্ড অফ থিং ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং হিয়ার। ওকে, রিলেশনস অ্যান্ড ফাংশনসের সেই রিলেশন ট্রেন্ড মডেলের মধ্যে, ট্রেন্ড মডেল হ্যাজ লার্ন সাম রিলেশন বেসড অন দ্যাট জল আর বালতির জিনিস। ওকে, দেন এক্স টেস্টের ফর্মটা কীরকম হবে, এক্স ট্রেনের ফর্মটা কীরকম ছিল, ফিচারগুলো ছিল কমা লেভেল ছিল। তাহলে লেভেলটাই আমাকে আউটপুট দিতে হবে। তাহলে এক্স টেস্টের ফর্মটা কী হবে, শুধু ফিচারগুলো। সো এক্স টেস্ট কন্টেন্স অনলি দ্য ফিচার্স অফ দ্য টেস্ট ভ্যালু। ওকে, এইখানে এই মডেলটায় বা এই ডেটা সেটটায় খেয়াল করে দেখা যায় যে এইখানে যে x1 এর ক্ষেত্রে, ফার্স্ট ইনস্ট্যান্সের ক্ষেত্রে ফিচার সেজ 2, লেভেল সেজ 4, ফিচার সেজ 4, লেভেল সেজ 8, ফিচার সেজ 10, লেভেল সেজ 20। একটা সাম কাইন্ড অফ ম্যাপিং তো নিশ্চয়ই আছে, বা সাম কাইন্ড অফ রিলেশন তো নিশ্চয়ই আছে, রাইট? ইন্টারনাল রিলেশন। এই আরটাকেই ফিগার আউট করার কাজ হচ্ছে এই ট্রেন্ড মডেলের, ঠিক আছে? তাহলে এই ডেটাটা নিয়ে একটা কি আমরা বুঝতে পারছি যে এখানে সাম কাইন্ড অফ টুজ মাল্টিপ্লিকেশন হচ্ছে 4 ইন্টু 2, 2 ইন্টু 2, 10 ইন্টু 2, রাইট? তাহলে এই ডেটাটা যখন আমি প্রোভাইড করব, লেভেলের সাথে ফিচারের রিলেশনটা ট্রেন্ড মডেল বার করলো। এই ক্ষেত্রে ট্রেন্ড মডেল কী বার করলো, এই ক্ষেত্রে ট্রেন্ড মডেল বার করলো যে এল অফ আই ইজ অ্যাকচুয়ালি 2 ইন্টু এক্স এফ আই। এক্স এফ আই মানে ith ইনস্ট্যান্সের ফিচারটা, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য রিলেশন অলরেডি ফিল্ড ইন জলটার। এবার এই রিলেশনটা কাজ করে, এই রিলেশনটা ইউজ করে আমরা টেস্ট ডেটাটা দেবো। তাহলে টেস্ট ডেটার ভ্যালুটা এক্স এফ আই এর জায়গায় চলে যাবে। আচ্ছা, এক্স এফ আই কেন যাবে? এক্স এফ আইগুলো হচ্ছে প্রথমত ট্রেন ডেটার এক্সগুলো নিয়ে আরটা ফিগার আউট করলো যে আর ইজ নাথিং বাট এল অফ আই ইজ ইকুয়ালস টু 2xi, ঠিক আছে? এবার আমার কাছে এক্স আইটা অজানা, এক্স টেস্ট ইজ বিং প্রোভাইডেড। তাহলে আমি অনায়াসে লেভেল অফ টেস্ট বার করতে পারবো ইউজিং দ্য রিলেশন আর, ইটস নাথিং বাট 2 ইন্টু xt। সেম জিনিস আনট্রেন্ড মডেল, তো ওই জিনিসটাই হচ্ছে আনট্রেন্ড মডেলটাতে ইনপুট ডেটার একসাথে জুড়লাম, ইট গিভস মি দ্য ট্রেন্ড মডেল। এবার ট্রেন্ড মডেলেতে উই হ্যাভ দিস কাইন্ড অফ রিলেশন, রাইট? 2 ইন্টু ইনপুট ইকুয়ালস টু আউটপুট। তাহলে আমি 9 যখন ফিড ইন করলাম, তখন ওই রিলেশনটা ইউজ করে আর অফ 9 বলা যেতে পারে, বাট ফাইন, আর অফ 9 ইজ নাথিং বাট 18। বোঝা গেল? এবার সর্বক্ষেত্রে যে 2,4, 4,8, 8,16 এগুলোই থাকবে তার কোনো মানে নেই। ইউ ক্যান গেট সামথিং লাইক 2,1,3, 3,2,5, 5,8, 13। তাহলে এখানে আমি এই লাস্ট কলমটাকে যদি আমি লেভেলস ধরি, এইগুলো হচ্ছে ফিচার 1, ফিচার 2, ঠিক আছে? আর তাহলে এখানে কী বার করবো, চট করে নাম্বারগুলো দেখে ভিজুয়ালি আমরা এখন বুঝতে পারছি অনেক রকম ক্রিটিক্যাল রিলেশনশিপস থাকে, যেটা খুঁজে বার করার দায়িত্ব হচ্ছে এই আনট্রেন্ড মডেলটা। আনট্রেন্ড মডেল ইনপুট ডেটাটাকে ইউজ করবে আর ফিচার এবং লেভেলস এদের যে রিলেশনটা এইটাকেই বার করবে, ঠিক আছে? এইখানে একটা সহজ রিলেশন দেখতে পাচ্ছি হচ্ছে 2 + 1 = 3, 3 + 2 = 5, 5 + 8 = 13। তাহলে আমি যখন তাহলে এইটা হচ্ছে দ্য রিলেশন আর। এবার যখন এই ইনপুট ডেটা নিয়ে মডেলটা ট্রেন করাবো, ট্রেন করার পর মডেলটা আরটা লার্ন করলো। এবার আমি যখন এখানে টেস্ট করাবো সাম 8,2, I should get the output 10,
বোঝা গেল? ক্লিয়ার না হলে আর একবার ভিডিওটা দেখা ইজ সাজেস্টেড, আদারওয়াইজ জাস্ট লেট মি নো ইন সামওয়্যার। ওকে, I'll try to communicate. আচ্ছা, ভালো কথা। তাহলে রিগ্রেশনের ক্ষেত্রে there is some kind of numeric output. Cool. Some kind of numeric output. ক্লাসিফিকেশনের ক্ষেত্রে there is some kind of categorical output. ও ইউ সব একই দিকে চলেছে, কই গেল? এই তো ক্যাটেগরিক্যাল আউটপুট। অলরাইট, তাহলে ক্যাটেগরিক্যাল আউটপুটের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই নেব। আমি এগুলো লিখেছি জাস্ট সুবিধার্থে, যাতে একটা জিনিসেতেই বোঝানো হয়ে যায়। রিগ্রেশনের জন্য আমি এফ আর এল নিচ্ছিলাম, ক্লাসিফিকেশনের জন্য এফ আর সি নেব। ঠিক আছে, তাহলে এখানে দেখছি 2 এর জন্য আমি যদি একটু জুম আউট করি হয়তো লেখাটাও দেখতে অসুবিধে হবে, বাট স্টিল একটু সহ্য করে নেওয়া যায়। হ্যাঁ, সো ফর ক্লাসিফিকেশন আই এম টেকিং দি ভ্যালুজ as f, c, যেখানে we see that 2, e, 4, e, 1, o এরম হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমি আনট্রেন মডেলটা ফিড করছি, এই যে ইনপুট ডেটা, এই যে এখানে লিখে রেখেছি ইনস্ট্যান্সের টাপেলটা হচ্ছে ফিচার আর ক্যাটাগরি ফর দ্যাট ইনস্ট্যান্স। ঠিক আছে, হলো। তাহলে ট্রেন্ড মডেল হ্যাজ লার্ন সাম কাইন্ড অফ রিলেশন। এই রিলেশনটা কি সেটাই বোঝার চেষ্টা করবো এক্সাম্পলটা দিয়ে। এবার এই রিলেশনটা ইউজ করে এক্স টেস্টটা এই রিলেশনটা পাস করালো, এবং রিলেশন গিভস অ্যান আউটপুট ইন ক্যাটেগরিক্যাল সেন্স, ইদার ই প্রিন্ট করবে অথবা ও প্রিন্ট করবে। এখানে নাম্বার না, এখানে ক্যাটেগরি। এবার হ্যাঁ, 1ও প্রিন্ট করতে পারে, 0ও প্রিন্ট করতে পারে, সেক্ষেত্রে এটা নাম্বার বলতে পারি। বাট in this case, মানে in classification case, 1 indicates some kind of first category, 0 indicates some kind of second category. এইটা আমরা বলতে পারি some kind of real value দেয়, আর এটা discrete value দেয়। এই real in the sense continuous value দেয়, আর classification always gives some kind of discrete output। ঠিক আছে, তাহলে জিনিসটা সেম, the way the regression model works and the classification model works is same. Both tries to figure out some kind of relation R, using which it later predicts the output value of the test data. ঠিক আছে, তাহলে আমি এই এক্সাম্পলটা নিয়ে একটু বুঝে নিই যে ক্লাসিফিকেশনটা কি হচ্ছে। ক্লাসিফিকেশনটা হচ্ছে, আচ্ছা, এইখানে I have provided 2, e, 4, e, 1, o এরম হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমরা এমনি লেম্যান চোখে একটা দেখে বুঝতে পারছি e maybe indicates even, o maybe indicates odd। তাহলে এবার মিলিয়ে দেখি, 1 এর ক্ষেত্রে o দিয়েছে কারেক্ট, 4 এর ক্ষেত্রে e দিয়েছে কারেক্ট। আমরা আসল ডেটা সেটটা একবার রেফার করে দেখি, দ্যাট ইজ, হ্যাঁ, সি এখানে 5 দিয়েছে, দিস ইজ 5 এতে উই হ্যাভ অ্যান ও। তাহলে রিলেশনটাকে এটা বলা যায় যে যদি এক্স ইভেন হয় আউটপুট হচ্ছে ই, যদি এক্স অড হয় আউটপুট হচ্ছে ও। এখানে তাহলে সেটাই বলছে। তাহলে এই যে আনট্রেন্ড মডেলটাতে আমি ইনপুট ডেটাটা পাস করালাম, এটার সাহায্যে দে আর ক্রিয়েটিং দিস ইন্টারনাল রিলেশন আর, ওকে, যেটা ইউজ করবে ফর দ্য টেস্ট ডেটা। ঠিক আছে, এই যে আনট্রেন্ড মডেল প্লাস ইনপুট ডেটা, এটাকে ইউজ করে তারা আর বানালো,
এই যে স্টার দেওয়া, এই স্টার ইজ দ্য রিলেশন, এখানে আমি স্টার দিয়ে ডিনোট করেছি, সেম অ্যাজ হোয়াট এভার। তাহলে আর এই মডেলটার মধ্যে একটা রিলেশন রেডি রাখলো, সাম কাইন্ড অফ প্লেস হোল্ডার বলতে পারি। প্লেস হোল্ডার ইজ নাথিং বাট ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো। ড্যাশ গোজ হোম, এটা একটা রেডি রাখলো, এটা একটা ফাংশন যে প্রত্যেকটা ইউজার নিজের নাম দিচ্ছে, রাহুল নাম দিল, দেন আউটপুট গেল রাহুল গোজ হোম, এরম ব্যাপারটা, মানে একটা জায়গা ব্ল্যাঙ্ক থাকছে। তাহলে এইখানেতে ব্ল্যাঙ্ক জিনিসটা কি, যে আউটপুটটা। তা আউটপুটটা কী করে ক্যালকুলেট করবে, আগে এক্সটা চেক করবে যে এক্স মড 2 যদি ইকুয়ালস টু 0 হয়, দেন আউটপুট ইজ ইভেন, আর যদি না হয় দেন আউটপুট ইজ অড। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছি যে টেস্ট ডেটাতে যদি 9 ইনপুট করি আউটপুট উইল বি ও, যদি 12 ইনপুট করি আউটপুট উইল বি ই, বিকজ এইটার আর ক্লারিফিকেশন আই গেস প্রয়োজন নেই যে 9 ইজ অড আর 12 ইজ ই। দিস ইজ অল অ্যাবাউট হোয়াট ইজ ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে primarily classification gives an output of I'm just doing a recap, gives a discrete kind of output, categorical sense. Regression gives a continuous kind of output, ঠিক আছে, continuous data বলতে পারি। সেটা বাদ দিয়ে নাও আশা করি এক্সাম্পলের মাধ্যমে দ্য থিং ইজ ক্লিয়ার, সেটা বাদ দিয়ে আই এম জাস্ট মুভিং অন টু ওয়ান মিসকনসেপশন দ্যাট পিপল ইউজুয়ালি হ্যাভ, দ্যাট ইজ দিস থিং, যে ক্লাস্টারিং ইজ সিনোনিমাস টু ক্লাসিফিকেশন। বা মিসকনসেপশন বলতে পারি একটা মশা। ওকে, দ্য মশা ইজ ডেড। হ্যাঁ, তো মিসকনসেপশন বলতে পারি এটা কেন, ফার্স্টলি এটা আমার একটা শেখার সময় ভুল ধারণা ছিল, সো ইটস বেটার টু শেয়ার ইন কেস দিস ইজ দ্য সেম কাইন্ড অফ কনসেপ্ট এনিওয়ান ইজ ট্রাইং টু হ্যাভ। দ্য ক্লাস্টারিংটাও কিন্তু ইজ আ কাইন্ড অফ গ্রুপিং, classification is also a kind of grouping. ডিফারেন্স হচ্ছে ইনপুট ডেটার ক্ষেত্রে, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে গ্রুপের নাম অলরেডি দেওয়া থাকবে which is supervised। এইটার ক্ষেত্রে ক্লাস্টারিং এর ক্ষেত্রে there is no supervision, so you are just printing some kind of patterns, সেইটা নিয়ে অ্যানালাইজ করা is clustering। ঠিক আছে, ক্লাস্টারিং কি আর ক্লাসিফিকেশন কি, অ্যান্ড তাদের রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে অ্যানালজি ড্র করে আমি অলরেডি একটা ভিডিও লাস্টে দিয়েছি। ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট ওয়াচড ইট অর হার্ড ইট, প্লিজ ডু go and listen to it. I guess ওটা is much clearer than what I am trying to summarize right now. ওটাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে ক্লাস্টারিংটা কী আর ক্লাসিফিকেশনটা কী। তাহলে ক্লাস্টারিং কখনোই ক্লাসিফিকেশন না, মানে ক্লাস্টারিং ইজ আনসুপারভাইজড আর ক্লাসিফিকেশন ইজ সুপারভাইজড লার্নিং। ব্যাস, আপাতত এই, আবার পরে আই উইল কাম আপ উইথ সাম video for iterative algorithms, probably এরপর GT তে যাব and I'll show some proofs. Let us see as and when I get time, and I'll keep uploading these things. I hope it helps. Chalo, ठीक है, bye bye, take care.